আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি টেকশপবিডির পক্ষ থেকে। আমি নূর মোহাম্মদ। আজকে আমি আপনাদের একটি টিএফটি ডিসপ্লের সাথে পরিচয় করিয়ে দিব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। আমি কথা বলছিলাম 7 ইঞ্চি একটি টিএফটি ডিসপ্লে নিয়ে। তো আমার হাতে যে বক্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ডিসপ্লের বক্স। বক্সটা দেখতে মোটামুটি সুন্দর। তো আমি আপনাদের সামনে এটা খুলে দেখাচ্ছি। বক্সটা খুললে মোটামুটি এরকম অবস্থায় পাবেন, যেখানে যার অভ্যন্তরে ডিসপ্লের অ্যাক্সেসরিজ এবং ডিসপ্লেটা রয়েছে। তো আসেন আমরা বক্সটা একটু খুলি। তো এখানে মূলত 3টা জিনিস থাকবে। এক হচ্ছে আপনার একটা HDMI কেবল, একটা মাইক্রো USB কেবল এবং ডিসপ্লে। এবং ডিসপ্লেকে সাপোর্ট হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন কিছু স্ক্রু এবং হেক্সা স্পেসার। তো আমি একে একে বের করতেছি, আপনারা একটু দেখেন। এটা হচ্ছে HDMI কেবল। কেবলটা মোটামুটি 1.5 ফিটের মতো হবে, এরকম। 2টা মাথায় ক্যাপ আছে, ক্যাপটা খুলে নিলেই হবে। তো এই হচ্ছে আমাদের কেবলটা। তারপর বলছিলাম মাইক্রো USB কেবল। মাইক্রো USB কেবলটা হচ্ছে মোটামুটি এটুকু লম্বা, ওইটাও 1.5 ফিট 2 ফিটের কাছাকাছি হবে। তো এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে আপনার যে টাচ প্যানেল আছে ডিসপ্লের, সেই টাচ প্যানেলকে পাওয়ার আপ করবে, প্লাস ডাটা কমিউনিকেশন করবে। সুতরাং যদি আপনি এই কেবলটা ইউজ না করে অন্য কোনো কেবল ইউজ করেন, তার যদি ডাটা কানেকশন না থাকে, তাহলে হচ্ছে আপনি ডিসপ্লে যে টাচ সেটা ব্যবহার করতে পারবেন না। তারপরে রয়েছে কিছু স্ক্রু। এখানে মোটামুটি 8টা স্ক্রু রয়েছে এবং 4টা হেক্সা স্পেসার রয়েছে। তো এটার বিষয়ে কিভাবে এটা ব্যবহার করবেন, এটা একটু পরে আসতেছে। আমরা চলে যাই মূলত ডিসপ্লেটার কাছে। এই হচ্ছে আমাদের সেই ডিসপ্লে। ডিসপ্লেটির ফ্রন্ট পাশে রয়েছে একটি পলি, যেটি হচ্ছে যে স্ক্রিনের উপরে দেওয়া রয়েছে। তো এটি থাকা অবস্থায় টাচের কোনো প্রকার সমস্যা হবে না। চাইলে আপনি এটি তুলে ফেলতে পারেন কিংবা চাইলে রাখতে পারেন। ডিসপ্লেটিকে যদি আপনি কোথাও সেট করতে চান, তাহলে আপনি এখানে 4টা স্ক্রু সিস্টেম রয়েছে, হোল রয়েছে। এই 4টা হোলের মধ্যে স্ক্রু ব্যবহার করে ডিসপ্লেটিকে সেট আপ করতে পারবেন। অন্যথা টেবিল কিংবা কোনো কিছুর উপরে রেখে যদি কাজ করতে চান, তাহলে এর জন্য রয়েছে হেক্সা স্পেসার, অর্থাৎ এর সাথেই দেওয়া রয়েছে এরকম হেক্সা স্পেসার। তো এগুলো হচ্ছে যে এই পাশে কানেক্ট করে স্ক্রুর মাধ্যমে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। সাথে মোট 8টা স্ক্রু দেওয়া আছে। এই স্ক্রুগুলো হচ্ছে যেহেতু একটা স্পেসারের 2 পাশে হচ্ছে স্ক্রু করতে হবে, তার মানে 4টার জন্য 8টা স্ক্রু প্রয়োজন হবে। এই হচ্ছে স্ক্রু, এরকম 8টা স্ক্রু দেওয়া থাকবে। ডিসপ্লেটির উল্টো পাশে রয়েছে পোর্টস, যেগুলো হচ্ছে আপনাকে ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে HDMI পোর্ট, এইগুলো হচ্ছে টাচের জন্য মাইক্রো USB পোর্ট। তো আপনি HDMI দিয়ে তো রাসবেরি পাই, অরেঞ্জ পাই কিংবা ল্যাপটপ কম্পিউটারের সাথে কানেক্ট করবেন, কিন্তু ডিসপ্লেটিকে পাওয়ার দেওয়ার জন্য এবং টাচ প্যানেলকে কাজ করানোর জন্য আপনাকে এই টাচের, এখানে 2টা জায়গায় দেখেন টাচ লেখা আছে, এই পোর্টগুলো ব্যবহার করতে হবে। তো এই কেবলটাও আপনার ডিসপ্লের যে প্যাকেজ সেটার মধ্যে দেওয়া আছে। সো এটা আপনি কানেক্ট করলেই কাজ করবে। এখানে রয়েছে একটি স্লাইড সুইচ। এটা হচ্ছে উপরের পাশে অন, নিচের পাশে অফ লিখাই রয়েছে। আপনি যদি চান যখন ব্যবহার হবে না ডিসপ্লেটি অফ করে রাখতে পারেন, ব্যবহারের সময় অন করতে পারেন। মূলত এই পাশে অন্য কোথাও হাত দেওয়ার আর প্রয়োজন নেই। পাওয়ার সাপ্লাইটা অবশ্যই স্ট্রং হতে হবে, কেননা আপনার ডিসপ্লেকে যে পাওয়ার আপ করতেছে এই কেবলের মাধ্যমে, সেই পাওয়ারটা কিন্তু রাসবেরি পাই থেকে নিচ্ছে, সেই পাওয়ারটা কিন্তু অরেঞ্জ পাই থেকে নিচ্ছে। সো পাওয়ারটা যদি স্ট্রং না হয়, তাহলে ডিসপ্লে কিন্তু কাজ করবে না, কারণ এটার মাধ্যমে পাওয়ার প্লাস টাচ দুটোই কাজ করতেছে। এখানে কোন পোর্টসের কি কাজ, এই পোর্টগুলো অলরেডি বুঝে গেছেন। এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি পরবর্তী কোনো বিষয় নিয়ে ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন, যেন নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।